হ্যালো সকলকে, গুড মর্নিং। আজকে সকাল সকাল তোমাদেরকে চলো একটা খুব মজার জিনিস দেখাই। যদিও আর সকাল নেই, প্রায় 8টা বেজে গেছে আর রোদ ভীষণ চড়া। তো দেরি না করে দেখিয়ে দিই চলো। এই যে দেখো, এক মুঠো চাল নিয়ে ছাদে ছড়িয়ে দিলাম। প্রথমে অল্প কয়েকটা পায়রা খাচ্ছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এই যে দেখো, দুটো পায়রা কিন্তু এখনো ভাবছে, আর একটা পায়রা উড়ে উড়ে এসে বসলো। ও কিন্তু খুব একটা বেশি ভাবনা চিন্তা করলো না, খাবার দেখেই ঝাঁপিয়ে পড়লো, মানে আমার মতো ফুডি। এরপর দেখো, এই যে এই পায়রাটাও নেমে এসে খেতে শুরু করলো। কিন্তু এই পায়রাটাও স্বার্থপরের মতো খাওয়া শুরু করলো না। এ দেখো, উড়ে গিয়ে বাদবাকি বন্ধু বান্ধবদেরকে ডাকলো। এই যে দেখো, এর ডাকে উড়ে উড়ে কতগুলো পায়রা এলো এবং খাওয়া দাওয়া শুরু করলো। কিছুক্ষণের মধ্যে দেখো, পায়রার সংখ্যা কতগুলো হয়ে গেছে। আর আমি ওদেরকেই একটু হাই হ্যালো এক্সকিউজ মি করে কয়েকটা জামা কাপড়ও মেলে দিয়েছি ছাদে। আর এই যে বেচারি কাক, ও একা হওয়া কিছুতেই নামতে পারছে না। নুন গরমে সবার কীরকম অবস্থা বলো, চিচি চিচি চোখ মুখের কি অবস্থা দেখো। আসলে রাতে ঘুম হচ্ছে না, দুপুরে ঘুমোতে পারছি না, জাস্ট যাচ্ছে তাই অবস্থা। কোনো কিছু মাখতে পারছি না, সব সময় একদম পুরো মুখ দিয়ে একদম গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এই দেখো, এই নতুন নোজপিনটা আমি কিনেছি মিশো থেকে মাত্র 80 টাকা দিয়ে। কেমন লাগছে বলো? অ্যাকচুয়ালি আমার না নাকের গয়না পরতে ভীষণ ভাল লাগে, কিন্তু আমি ওই যে যে টোপগুলো হয় ওগুলো পরতে পারি না, প্রচণ্ড চুলকায়। তাই আমি ভাবলাম যে নোজ রিং ট্রাই করা যাক। তো দেখো, এই যে এটা কিনেছি, কেমন লাগছে? যদিও আমার নাকটা আলু ভাতের মতো বোঁচা, কিন্তু কী আর করা যাবে। এবার এই মাসে আমি বেশ কিছু জিনিস কিনেছি, কারণ ফ্লিপকার্টে দিচ্ছে সেল। প্রথমেই দেখাই, দাঁড়াও। এই যে দেখো, এই বিছানার চাদরটা কিনেছি, এই স্কাই ব্লু কালারের প্রিন্টেড বিছানার চাদরটা। এর সাথে পিলো কভার আছে। তবে বিছানার চাদর আমি দুটো কিনেছিলাম, এটা নিয়েছে 350 আর সেটা নিয়েছিল 199। সেই চাদরটা একবার বিছানায় পেতে কাঁচাও হয়ে গেছে, ওই জন্য ছবি ভিডিও কিছুই দিতে পারছি না। আর দেখো, জাস্ট ইমেজ দেখিয়ে দিচ্ছি। এই চাদরটা দেখতে ভালো না? একটা পিঙ্ক আর একটা হচ্ছে স্কাই ব্লু। আর একটা জিনিস কিনেছি, যেটা হচ্ছে এই গরমে বাইরে বেরোনোর জন্য খুব এসেন্সিয়াল, জাস্ট এলো দেখাচ্ছি তোমাদেরকে সেই জিনিসটা। মানে এই যে এই গরমে, গরম তো কি হয়েছে, আমাদের বাইরে যাওয়া তো বন্ধ নেই। তো সেই বাইরে গিয়ে কোথাও ওয়েট করতে হলে বা কিছু করতে হলে প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। সব জায়গায় তো ফ্যান থাকবে এরকম কথা না। তো তার জন্যই হচ্ছে এই ব্যবস্থা। এই যে টানটানান, কি ভালো। এরকম টোটোয় যাও, বাসে যাও, কোথাও লাইনে দাঁড়াও, জাস্ট এটাকে নিয়ে এরকম চালাতে থাকো। এই যে পোর্টেবল মিনি ফ্যান, আর এরকম একটা স্ট্যান্ডও আছে তার সাথে। চাইলে এরকম স্ট্যান্ডে ফ্যানটাকে ফিট করে কোনো কাজও করতে পারো, যেমন সবজি কাটা, তারপরে কিছু ছোটোখাটো কাজ করা। আর এরকম একটা কেবল দেওয়া আছে, যেটা চার্জ করা যাবে। এই ফ্যানটা ঠিকঠাক করে যদি প্রত্যেক দিন 6 থেকে 8 ঘন্টা এটাকে চার্জ দেওয়া হয়, তাহলে এটা 2 ঘন্টা একটানা চলবে বলে লেখা আছে। দেখি কীরকম সার্ভিস দেয়। কি আরাম। তোমরা তো জানো, ওয়েট লসের জন্য আর হচ্ছে মেটাবলিজম বুস্ট হওয়া প্রচণ্ড দরকার, না হলে আমাদের ওয়েট লস ব্যাপারটা ঠিকঠাক হয় না। আমরা যত অল্পই খাই না কেন, আমাদের প্রচণ্ড লেভেলের ওয়েট গেন হতে থাকে। এটা অনেকেরই সমস্যা, যেমন আমার নিজেরই এই সমস্যাটা আছে যে কিছু খাই না খাই বড্ড বেশি তাড়াতাড়ি মোটা হয়ে যায়। তো তার জন্য আমি কিনেছি হচ্ছে এইটা। এই যে দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই, ফ্রন্ট ক্যামেরায় লেখাগুলো ঠিক পড়া যাচ্ছে না। এটা হচ্ছে বেস্ট চয়েস নিউট্রিশন কোম্পানির অ্যাপেল সিডার ভিনিগার ট্যাবলেট। অ্যাপেল সিডার ভিনিগার ওয়েট লসের জন্য প্রচণ্ড উপকারী, কিন্তু বাজে গন্ধ আর টেস্টের জন্য খাওয়া যায় না। তো সেই সমস্যাকে দূর করার জন্যই বাজারে আনা হয়েছে এই প্রোডাক্টটা। বিভিন্ন কোম্পানি বার করেছে, তার মধ্যে এটা একটা। দেখি আমি খেয়ে কীরকম কী কাজ হয়। তো এই গেল আমার শপিং ব্লগ, মানে টুকটাক প্রয়োজনের কয়েকটা জিনিস কিনেছি আর কি। তবে
আমাদের মানুষের হাতে তো অনেক অপশান আছে, ফ্যান, এসি, টেবিল ফ্যান, এছাড়া গরম থেকে বাঁচার জন্য যা খুশি তাই কিনে নিতে পারি। কিন্তু ভাবো তো সেই অবলা প্রাণীগুলো যেগুলো শুধু রাস্তার ঘুরে বেড়ায়, তারা কি করে গরমের হাত থেকে বাঁচবে? তাদেরকে বাঁচানোর জন্য একটা খুব সহজ রাস্তা আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। গরমের জন্য কম বেশি সকলের বাড়িতেই এখন দই আসছে। তো দইয়ের এরকম একটা ফাঁকা মাটির ভাঁড় জলে ভর্তি করে একটু ছায়া আছে এরকম জায়গায় রেখে দাও। এই যে দেখো, রাস্তাটায় রোদ থাকলেও এইখানটা খানিকটা ছায়া আছে। চেষ্টা করো পাত্রটা যাতে মাটির হয়, তাহলে জলটা অনেকক্ষণ ঠান্ডা থাকে। জাস্ট একবার অবস্থাটা দেখো, রোদের দিকে তাকানো যাচ্ছে না। আর ওই যে অসহায় কুকুর বেড়ালগুলো সারাদিন একটু ছায়ার জন্য বেচারা হাপিত্তেশ করে থাকে, এবং আমাদের মতোই ওদেরও তেষ্টা পাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মতো ওরা না জল নিয়ে খেতে পারে না কিনে খেতে পারে। তাই সবাই একটু এগিয়ে এসো, ওদেরকে সাহায্য করো।